গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:30। চলে এসেছি রান্নাঘরে, চা তো খাওয়া হয়ে গেছে। আর অজয় আর মিষ্টির জন্য একটু পরোটা বানাচ্ছি, আর ডিমটা সিদ্ধ করেছি, ভাত হয়ে গেছে। এতটা কাজ হয়ে গেছে। এবার বাকি যা আছে তরকারিপত্র হবে, আর তারপরে তো স্নান করব, পুজো দেবো, আর তার সাথে সাথে ঘরটাও একটু গোছাচ্ছি। অনেকটা জামা কাপড় জমে গেছে, রোজ কাচাকাচি করে এনে রেখে দেওয়া হয়, তো প্রত্যেক দিন সময়ও আমার হয় না, তাই এত জামা কাপড় হয়ে গেছে, অনেকটা গুছিয়ে ফেলেছি। আজ সকাল থেকে এইসব কাজই হচ্ছে। চলো তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, থাকো আমার সাথে, সারাদিন দেখতে থাকো। মিটির তো পরীক্ষা শেষ হয়ে গেছে গতকাল, তোমাদের বলেছি। তাই আর কি, কোনো তাড়া নেই, ধীরে সুস্থে এখন যা যা কাজ ঘরের আছে করব, ঘরটাও একটু গোছানোর আছে। আর এই যে মিঠি এদিকে বসে দেখতে পাচ্ছ, ওখানে ব্রেকফাস্ট হচ্ছে মিঠির। গরম পরোটা ভেজে দিয়েছি, একটা ডিমের পোচ দিয়ে, ওইটাই খাবে। আর দেখি অজয় কী দিয়ে খায়, একটু তরকারি করে দেবো, আর তার সাথে দেখি কী রান্না হয়। তাই চলো থাকো আমার সাথে আর দেখতে থাকো। এখন কাছাকাছির সময়টা তো আমার একেবারেই পাল্টে গেছে, জানো তো। আগে যখন এমনি নিজেই হাতে কেচে নিতাম, তার আগে তো শঙ্করই কাচতো, তখনও একটা মানে খুব একটা চাপ ছিল না, কিন্তু জামা কাপড় শুকাবে না, তাই সেই তাড়াতে সকাল সকাল কাচাকাচি না করলে আমার কিন্তু একদম ভালো লাগতো না। কিন্তু এখন কি হয়েছে, এখন আর কাচার চিন্তাই আমি করি না। সব কাজ সেরে গিয়ে একেবারে, কাচতে তো ওই 40 মিনিট মতো লাগে, ওটাই কেচে আর আমি একদম স্নান পুজো সেরে মেলে দিয়ে চলে আসি, আর একেবারে নিশ্চিন্তে বিকেলবেলা সেটা তুলেও নিয়ে চলে আসতে পারি। সত্যি গো, আমার না বড্ড কাজের জিনিস হয়েছে ওটা। চলো বন্ধুরা, পরোটা তো হয়ে গেল, আর এই যে একসাথে 6টা-7টা মতো পরোটাই করে রাখবো। অজয়ও খাবে আর মিষ্টিও খাবে, তবে আমি তো সকালবেলা খাবো না পরোটা। আর স্নান করে ওদের টিফিন দিয়ে আমি চলে এসেছি ছাদে। ছাদে এসেছি মানে জামা কাপড়টা এখনও তোমাদের বললাম এখন কাছাকাছি আজকের করিনি, আজকের ওয়েদারটা খুব খারাপ। দেখো কেমন যেন মেঘ করে আছে, অতটা কিন্তু রোদ নেই। আর পুজো দেবো, আজ তো বৃহস্পতিবার, পুজো দেবো, ঠাকুর ঘরের জন্য চলে এসেছি। আজকের পুজো দিতে একটু সময় লাগবে, তাই সব কিছু জোগাড় যন্ত্র করে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজোটা দেব, গিয়ে তারপরে রান্না করব। আজকের বিকেলে একটু বেরোবো ভেবেছিলাম, কেননা স্যারের বাড়িতে আমার একটু যাওয়ার ছিল, মিঠি যেখানে পড়ে। আর এটা কি জানো তো, এটা গঙ্গা মাটি, বৃহস্পতিবার করে আমি ঘটের তলায় গঙ্গা মাটি দিই, গঙ্গা মাটি এনে রেখেছি। আর এখানে তো ঠাকুরের ফুল, বেলপাতা, আমের পল্লব সবই আছে দেখছো। আর এখানে আছে মিষ্টি। চলো তোমাদের দেখাই আজকে ঠাকুরকে ভোগে কি মিষ্টি দেওয়া হবে। আর এখানে আজকের বেলপাতাগুলো এত আমার পছন্দ হয়েছে দেখে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি। বেশ কিছুদিন, তখন তো পাতা ভীষণ নোংরা, ফাটা, তারপর কোনোটায় 3টে পাতা নেই যে দেব, তার মধ্যেও 2টো পাতা, একটা পাতা এরম হয়েছে। আর কত তুলসী পাতা দিয়েছে দেখেছো? তোমাদের বলি না, এই বুধবারের ফুলের সাথে যে তুলসী পাতাটা দেয়, সেই তুলসী পাতাটা সারা সপ্তাহ আমার কাজে লেগে যায়, আর তুলসী পাতা আলাদা করে তুলতে হয় না। আর এখন আমার ছাদে সত্যি তুলসী গাছ নেইও। আগে অন্য গাছ ছিল, যেটা পুজো দিই সেটা থেকে তো আমি তুলসী পাতা তুলি না, কিন্তু এখন নেই। আগে প্রচুর তুলসী গাছ ছিল, সবই গাছ তুলে ফেলা হয়েছে। আর এই দেখো, এই লাইটটা দেখেছো, ইঁদুর কেটে পুরো ঠাকুরের গলার মালার মতো করে দিয়েছে। কি অবস্থা, আমি ওটা খুলতেও পাচ্ছি না। আর কিভাবে আজকে পুজোটা দিলাম। চলো বন্ধুরা, আমার বৃহস্পতিবারের পুজোটা শেষ হলো। আর এখানে দেখো আজকের কি রান্না করছি। আজকের হচ্ছে আমার খুব পছন্দের একটা মেনু, এটা হচ্ছে ডিমের ডালনা। আমার ভীষণ ভালো লাগে খেতে, মানে খুবই ভালোবাসি আমি খেতে ডিমের ডালনা। আর তবে আমার মেয়ে কিন্তু আবার এটা একদম ভালোবাসে না, ওর জন্য আবার ডিমটা একটু ভেজে পাতলা পাতলা করে আলু কেটে করে দেব। আর এখানে কি কি রান্না করেছি দেখো, এখানে গতকাল যে লাউ করেছিলাম সেই লাউ কিছুটা ছিল, ওটা করেছি। এখানে নিম পাতা ভেজেছি আলু সিদ্ধর সাথে। আর এখানে একটাই বেগুন ভেজেছি। আর এখানে মেয়ের জন্য একটু তরকারি করেছি। আর এখানে ডিমের ডালনা। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। বিকেলে যেটুকু তরকারি থাকবে হয়ে তো যাবে, আর তুলে রাখবো একটু তরকারি। তারপরেই চলে এসেছি বাজারে যাওয়ার জন্য একটু নিচে। আর এখানে কাজ করছে কি সুন্দর দেখো, ছোটু কত সুন্দর হাতের কাজ। আমাদের তো গোডাউনে কাজ হচ্ছে, তাই তার জন্যে একটা সেলফ বানাচ্ছে, ও খুব সুন্দর বানাচ্ছে। আর সত্যি
যতই কাজ করুক মুখে না হাসিটুকু সবসময় যেন ওর থাকে, ওই জন্য ওর সাথে কথা বলতেও আমার ভালো লাগে। আর এই দেখো কি সুন্দর বানিয়েছে, এটা দেখেছো বুক সেলফের মতো, কিন্তু এটা বুক সেলফ হবে না, এটা হ্যাশট্যাগের মতো বসানো হবে। যখন বসানো হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটুখানি তোমরা ইগনোর করে যাও, আমাদের এদিকে সব ওইদিকে পিছনে গাছপালা আছে, মানে ময়লা টয়লা মানে ফেলা হয়, অনেকেই ফেলে, আর ওখানে কিছু এমনি ব্যবহার করা হয় না, আমরা তো কেউ থাকি না এদিকে। এটা গোডাউনের একেবারে ব্যাক সাইডটা। আর এখানেও একটা দেখো সেলফ বানানো হয়েছে, যেখানে ডিসপ্লে করা হবে কিছু জিনিস প্রোডাক্ট। তাই কেমন হয়েছে বলো তো, হাতের কাজ কত সুন্দর। চলো বন্ধুরা, একটু ছোটোর সাথে দেখা করে গেলাম, আর এখন যাব মিঠি আর আমি স্যারের মাইনেটা একটু দিয়ে আসতে, কেননা মিঠির এক্সাম শেষ হয়ে গেছে। মিষ্টি বেশ কয়েকটা দিন পড়তে যায়নি স্যারের কাছে, কমপ্লিট করে দিয়েছিল উনি সিলেবাসটা, তাই আর যাওয়া হয়নি। ওখানে তো একটাই সাবজেক্ট একটু পড়ে বাইরে, আর কিছু বাইরে আমি পড়া দিইনি যাওয়ার মতো। চলো যাই তাহলে, ঘুরে আসি, আবার পরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। বাড়িতে ফিরে এসেছি, আর দেখো একদম এসেই চলে এসেছি গোডাউনে। কিছুটা কাজ হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এর আগে একদিন দেখিয়েছিলাম তোমাদের, সেদিন কিছুই হয়নি। আর এখানে একটা ফ্যানও লাগানো হয়ে গেছে, আর ফল সিলিংগুলো কেমন হয়েছে কালারগুলো বলো। টিভিটা সবে লাগানো হয়েছে, ওটা সিসিটিভি, আর এখানে এসিটা এনে রাখা আছে। পুরো কমপ্লিট হয়ে গেলে আবার তোমাদের দেখাবো, আর এর মাঝে দেখাবো না, ঠিক আছে? তাহলে তোমাদের ভালো লাগবে কমপ্লিট হয়ে গেলে। আর এখানে দেখো আজকের একটু বিরিয়ানি আনা হয়েছে, বিরিয়ানি অবশ্য অজয় মিঠিও খাবে, আর আমার জন্যও এনেছে, কেননা আমি তো একটা গোটা বিরিয়ানি কোনো দিনই খাই না পুরোটা, তাই জানি তোমাদের দাদা আর আমি খাবো, কিন্তু তোমাদের দাদা খাবে না বলছে, তাই আমি কিছুটা খাবো। আর এটা রাস্তা পাস্তা থেকে আজকে এনেছে, আগের দিন মোমোচিত্তে থেকে এনেছিল, কিন্তু বিরিয়ানিটা একেবারেই ভালো লাগেনি। বাজে রাত 9:30, আর 9:30 না, 9:45 হয়েছে। আর আমি আজকে একটু লাইভ করছিলাম, লাইভটা তো আমি ঠিক বলে আসি না তোমাদের, যার জন্য অনেক আমার পরিচিত যে বন্ধুগুলো মানে বন্ধুরা আছে, তারা হয়তো জানতে পারে না বলে লাইভটা জয়েন করতে পারে না। এখন রুটি করব, আটাটা মেখে রেখে গেছিলাম, সকালে যা তরকারি করেছি সবই আছে, তরকারি আমাকে করতে হবে না। আর চলো রুটিটা তাহলে আমি করে নিই, আর কি ভিডিওটাও শেষ করব। আর তোমরা অবশ্যই লাইভগুলো জয়েন করো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন যারা আসছো দেখছো, তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আমার তো দুটো চ্যানেল আছে, একটা হচ্ছে আইমন ব্লগস আর একটা হচ্ছে আইমন শর্টস, তোমরা দুটো চ্যানেলই দেখো, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আর আজকের মতো টাটা, আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।